আমরা এখন আদি বাড়ি পার হয়ে চলে এসেছি। এখন আউসপাড়াতে কাঁঠাল দিয়ে শেষ করে আউসপাড়ার দিকে যাচ্ছি। আউসপাড়া ওটা বেক্সিমপুর পেছনের যে এলাকাটা শুরু হয়েছে, এখান থেকে আমরা কলেজ রোডের দিকে যাব। কলেজ রোড হয়ে যাব আউসপাড়ার মধ্যে সবচেয়ে পুরাতন এলাকা। নামাজ শেষ হয়েছে, মানুষজন মসজিদ থেকে বেরোচ্ছে। তারাবির নামাজ শেষ হওয়ার পর মানুষজন বেরিয়েছে। এখন এখানে একটু আলো কম, রাস্তায় বাতি পাতি নেই। সিটি কর্পোরেশন খুব যে ভালো চলছে তা না, কর্পোরেশনের বাতি খুব একটা দেখা যায় না। সবাই নেতৃত্বহীনতার অভাবের কারণে সিটিতে ঠিক মতো কাজ চলছে না। ময়লা আবর্জনা পড়ে থাকে রাস্তার পাশে। আগে এটা ছিল না, এখন দিন দিন আরও সমস্যাগুলি প্রকট হচ্ছে। হ্যাঁ, আবাসিক এলাকা যেগুলি, সেইখানে এটা পুরোটা একটা আবাসিক জনের ভিতর দিয়ে আমরা অগ্রসর হচ্ছি। সুন্দর জায়গা, অনেক গাছপালা আছে, অনেক শীতল, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। খুব চমৎকার, যেভাবেই বলেন না কেন। মানুষজনের মধ্যে একটা মানে কাঠের দোকান, এই এলাকায় অনেকগুলি কাঠের দোকান হয়েছে। এই কলেজ রোডের এই পাশটায় মসজিদ, নামাজ শেষ হয়ে গেছে, মানুষজন বাড়ি গেছে। চমৎকার জায়গা। এই আমরা কলেজ রোডে চলে আসলাম। এটা আউসপাড়ার পশ্চিম দিকে অবস্থিত। এখানে প্রচুর কাঠের দোকান আছে, মানে ফার্নিচারের দোকান, বড় বড় ফার্নিচারের দোকান। সুন্দর ফার্নিচার প্রস্তুতকারক। এখানে অনেক মানুষজন আছে। ওষুধের দোকান, বিভিন্ন দোকানপাট দিয়ে ভরা। এটা হচ্ছে নিউ ব্লন স্কুল, যেখানে নিশা পড়াশোনা করে। এই যে নিউ ব্লন স্কুলের গেট, এখানে নিশা পড়াশোনা করে। তাদের স্কুলটা অনেকগুলি। আর একটা বিষয়, এই কলেজে প্রচুর কাপড় বিক্রি হয়, কাপড়ের দোকান, ওষুধের দোকান। খুব গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে জনবহুল এলাকা হচ্ছে আউসপাড়া। যা চেরাগালি মার্কেট থেকে শুরু করে পুরো এলাকাটাই, এখানে প্রচুর মানুষের সমাগম। এখানে বেশ ভালো ভালো বাড়িঘর হয়েছে, বেশ দামি দামি দোকানপাট হয়েছে, দোকানপাটে ভরা। মানুষের মধ্যে খুব ব্যস্ততা এই এলাকায়। কলেজ রুট একটা বেকারি আছে, তার যারা আপনাকে দাঁড় করিয়ে অর্ডার দিলে আপনাকে 10 মিনিটের মধ্যে একবারে প্যাকিং করে আপনাকে রুটি দিয়ে দিবে। এরকম একটা যে পানের দোকান। ওই পান দোকানওয়ালা বন্ধুটা কোথায় গেল দেখতে পাচ্ছি না। এটা একটা মার্কেট, বড় বড় বহুতল ভবন, ফলের বাগান, দোকান, স্বর্ণের দোকান, কাপড়ের দোকান, বিভিন্ন কার্যক্রম এখানে আছে। তবে রাস্তার মধ্যে ময়লা তুলে ভরে রাখা হয়েছে। ময়লাগুলো ওই দিন আমি একটা লাইভ করেছিলাম, কিন্তু সেটা আর হয়নি, এখনও পরিষ্কার হয়নি। মনে হয় ঈদের আগে হবে কি না বলা যাচ্ছে না। তারপরে এই আস্তে আস্তে সব জায়গায় শুধু একটা স্বপ্ন। কলেজ রোডে করাতে বিভিন্ন ধরনের দোকান। এই সড়কটা খুব গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কার্যক্রমের জন্য, বিশেষ করে দোকানপাটের জন্য বিখ্যাত। কিন্তু তারপরেও এটা এখানে ফ্যাসিলিটিস মানে সেইভাবে নেই মানুষের মধ্যে। বড় বড় দোকান আছে, দামি দামি কাপড় বিক্রি হয়, কিন্তু এলে কী হবে, মধ্যে সুন্দর সুন্দর দোকান থাকা সত্ত্বেও
এই সড়কটা ঠিক মতো মেনটেন করা হয় না, এটা খুব দুঃখজনক। ধন্যবাদ সবাইকে দেখার জন্যে।